ওকে, ভিডিওর এই পর্বে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি আমাদের মডিফাইড সার্কিট আমরা যেটা এখানে ইনক্লুড করছি, সেই সার্কিটটা ইনক্লুড করার কারণে আমাদের স্পিডটা 25% রিডাকশন হয়েছে এবং 75%-এ আমরা চালাইতে পারবো আর কি। দ্যাট মিন্স কোনো অটো ড্রাইভার যদি সে ফুল এক্সিলারেটর দিয়েও থাকে, সে চাইলে পারে 75%-এর উপরে স্পিড উঠাতে পারবে না। দ্যাট মিন্স আগে যেটা ফুল এক্সিলারেটর চাপার কারণে মোটামুটি আর কি 36 কিলোমিটার/আওয়ার সে যাচ্ছিল, এখন ফুল অ্যাক্সিলারেটর সে যদি চাপেও প্রেস করে তো সেই ক্ষেত্রে সে 27 কিলোমিটার/আওয়ার্সের বেশি যাবে না, যেটা হচ্ছে আমরা এডিশনাল একটা সার্কিট অ্যাড করছি সেটার কারণে। তো এখন আমরা যদি দেখার চেষ্টা করি আর কি, যে আপনি একটু যদি বাড়ান আর কি স্পিডটা, হ্যাঁ আমাদের বাড়ানোর চেষ্টা করেন। তো আমরা এখন দেখতেছি এখানে, তো তো মজার বিষয় হচ্ছে গিয়ে কেউ এই ভিডিওটা দেখে বলতে পারে যে হয়তো আমার এক্সিলারেটর হয়তো মনে হয় যে শেষ পর্যন্ত করে না আর কি, ফুল পজিশনে নিয়ে যায় নাই, কিন্তু আমাদের এখানে আসলে আর যাওয়ার কোনো জায়গা নাই। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম পজিশনে সে চলে আসছে, এখানে লক হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এডিশনাল যে সার্কিটটা ছিল আমি সেটাও এক্সপ্লেন এখানে করে দিচ্ছি, যে আমাদের এইখানে এই এক্সিলারেটর যখন চাপে সেটা অ্যাকচুয়ালি একটা ট্রান্সডিউসারের মতো আচরণ করে। দ্যাট মিনস হচ্ছে অ্যাকচুয়ালি একটা ট্রান্সডিউসার, দ্যাট মিনস একটা মেকানিক্যাল সিগন্যাল আমি হাত দিয়ে যেটাকে ঘোরাচ্ছি সেটাকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে, ভোল্টেজ আর কারেন্টে কনভার্ট করতেছে। তো আমরা সেটাও অ্যাকচুয়ালি রিড করছি, আমরা দেখছি যে এখানে অ্যাকচুয়ালি একটা কারেন্ট সিগন্যাল যায়। ঠিক আছে, কারেন্টের আমরা যেরকম জানি যে ইন্ডাস্ট্রিগুলোতে 4 to 20 মিলিঅ্যাম্পের কারেন্ট সিগন্যালগুলো আমরা মানে বিভিন্ন সেন্সর থেকে আসে। তো এখানে আমরা যতদূর মনে পড়ে যে 35 মিলিঅ্যাম্পিয়ার মনে হয় কারেন্ট সিগন্যাল আমরা পাইছিলাম, তাই না? তো এটা আসলে ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ডেন্ট, যে যেভাবে আসলে করছে সেভাবেই ওইটা হবে আর কি। তো এখন এটা বলার কারণ হচ্ছে গিয়ে যে আমরা ওই ভোল্টেজ সিগন্যালটা যদি থাকতো আর কি, তো সেক্ষেত্রে আর কি যে আমরা একটা রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজটা আর কি পোটেনশিওমিটারের মাধ্যমে ভোল্টেজটা চেঞ্জ করে মানে ভোল্টেজ ডিভাইডার দিয়ে করে দেখছিলাম, কিন্তু তখন হচ্ছে গিয়ে আমাদের ফিড যে ভোল্টেজটা আমরা করাইছি এই মাইক্রো কন্ট্রোলার বা হচ্ছে কন্ট্রোলারের মধ্যে, তো তখন হচ্ছে গিয়ে আমাদের ভোল্টেজটা আসলে যখন সার্কিট রান হয় আর কি, তখন কিছুটা ভোল্টেজ কমে যায়, যেটা আমরা ভোল্টেজ সেট করে রাখি সেই ভোল্টেজটা থাকে না। যদি অ্যাকচুয়ালি এটা ভোল্টেজ সিগন্যাল রিড করে কাজ করতো তাহলে ভোল্টেজটা অ্যাকচুয়ালি কমতো না, আমরা যেখানেই করি না কেন, সার্কিট মডিফাই করি না কেন। কারণ হচ্ছে কি যে আমরা ভোল্টেজ যদি রিড করে সেগুলো সার্কিটের হাই ইম্পিডেন্স থাকে আর হাই ইম্পিডেন্স থাকে মানে সেখানে কোনো কারেন্ট ড্র করে না। সেক্ষেত্রে আমাদের এডিশনাল সার্কিট যেটা অ্যাড করছি সেখান থেকে আসলে কোনো ভোল্টেজের চেঞ্জও হতো না। তো যাই হোক, আমরা পরবর্তীতে আর কি রেজিস্টরটাকে এখানে আমরা অনেকগুলো ওয়ে বলবো যেটার মাধ্যমে আসলে আমরা এই 27 মিটার/সেকেন্ড কিলোমিটার/আওয়ার এটা আমরা নিয়ে আসছি আর কি, স্পিডে নিয়ে আসছি। সেটার একটা ওয়ে হচ্ছে আমাদের এখানে একটা পোটেনশিওমিটার এমনভাবে অ্যাড করা আছে, যেটা হচ্ছে আমাদের এই যে সিগন্যালটা কন্ট্রোলারের মধ্যে যাচ্ছে ওই সিগন্যালটাকে সে 75% আসলে পাঠাচ্ছে, ফুল সিগন্যাল সে পাঠাচ্ছে না। তো এরপরে আমরা এখানে একটা আর্ডিনো রাখছি। হ্যাঁ, এই আর্ডিনোটা রাখার কারণ হচ্ছে কি আমরা অল্টারনেটিভ হিসেবে এখানে আর্ডিনো দিয়েও করতে পারি মোর প্রিসাইজ ওয়েতে। কারণ হচ্ছে পোটেনশিওমিটার হচ্ছে গিয়ে এর ইয়াটা যে কোনো সময় ভ্যারি করতে পারে তাপমাত্রার কারণ, তার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যেতে পারে, একটু নড়াচড়া করলে পারে তার পজিশনটা বা হচ্ছে রেজিস্টিভিটি যেটা আর কি রেজিস্ট্যান্সটা চেঞ্জ হতে পারে। তো সেই জন্য আমরা আর্ডিনো এখানে রাখছি। এখানে আর্ডিনোটা আমরা হচ্ছে পরে কানেকশন দিয়ে হয়তো আর একটা এডিশনাল করবো আর কি, সেট আপ তৈরি করবো। কারণ আমরা যেটা করতে চাচ্ছিলাম যে এখানে আর্ডিনো নিয়ে হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল যেটা আর্ডিনোর অ্যানালগ ইনপুটে সে রিড করবে যে আমাদের এই ফটো থেকে কত ভোল্ট আসতেছে। সে যত ভোল্টে আসুক না কেন সে যে কাজটা করবে যে ওই ভোল্টেজের 75% ভোল্টেজ সে হচ্ছে গিয়ে আমাদের এই কন্ট্রোলারে সে পাঠাবে আর কি। ঠিক আছে, তো এখন এইটা আমরা এখানে আর্ডিনো উনোটা আছে, উনো দিয়ে কীভাবে করা যায়, উনো দিয়ে অ্যাকচুয়ালি যেহেতু অ্যানালগ আউটপুট সিগন্যাল জেনারেট করা যায় না, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের ডিজিটাল আউটপুট যেগুলো আছে আর কি, ডিজিটাল আউটপুটের থেকে আমাদের একটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আমাদের ডিজাইন করতে হবে। সাপোজ আমরা একটা আর্টুয়াল ল্যাডার ডিএসি যেটা ওইটার মাধ্যমে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, ওইটা দিয়ে করার পর যেহেতু এখানে স্ট্রং সিগন্যাল লাগে, তো একটা অপেন দিয়ে বাফার হিসেবে আর কি, অপেনকে যদি আমরা বাফার বানায় ইউজ করি, তো সেক্ষেত্রে আসলে আমরা এই এখানে যে সিগন্যালটা রিড করবো আর্ডিনো দিয়ে সেই সিগন্যালটা অ্যাকচুয়ালি আমরা তার 75% মডুলেট করে বা তার 75% আসলে কনভার্ট করে আমরা অ্যাকচুয়ালি এই কন্ট্রোলারে পাঠাইতে পারি। হ্যাঁ, কন্ট্রোলারে পাঠাইলে পরে তখন সে অ্যাকচুয়ালি স্পিডটা ওইভাবেই সে মডিফাই করে দিবে আর কি, ফিক্সড স্পিড থাকবে, তখন অ্যাকচুয়ালি টেম্পারেচারের উপর তেমন ডিপেন্ড করবে না,
কি বলবো আর কি, যে আমাদের নড়াচড়া লাগলে পরেও খুব একটা সমস্যা নয়, কারণ হচ্ছে যে আর্ডিনো তো মোর স্টেবল দেন পোটেনশিওমিটার। ঠিক আছে, তো এটা ছিল আর কি সার্বিক একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। তো আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে এই স্পিড রেগুলেশনও না, আমাদের মেইন টার্গেট হচ্ছে এখানে আমরা যে ইয়াটা দেখতে পাচ্ছি আর কি, এখানে যে আমাদের কন্ট্রোলার যেটা আছে এই কন্ট্রোলারটা ডিজাইন করা। এই কন্ট্রোলারটা অ্যাকচুয়ালি ডিজাইন যে অনেক জটিল কিছু তা না। তো এটা আমরা ধারাবাহিক ভিডিও আসলে চলতে থাকবে বা এটার সিরিজ আসলে চলতে থাকবে। তো আমরা ফাইনাল এই ইয়ার দিকে যাবো আর কি, আমরা কন্ট্রোলার ডিজাইনের দিকে যাব। তো আপনারা যদি এটা ফলো করতে থাকেন তখন একটা সময় হয়তো আপনারা দেখতে পাবেন যে আমরা কন্ট্রোলার নেওয়ার একটা ভিডিও দিচ্ছি, যেটা হচ্ছে আমরা এই কন্ট্রোলারগুলো অ্যাকচুয়ালি আসে কোথা থেকে, চায়না থেকে। তো আমরা চাচ্ছি যে সেটা বাংলাদেশে অ্যাকচুয়ালি ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং করার আগে। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে সেইটা। ঠিক আছে, আপনি একটু স্পিডটা একটু রেগুলেট করেন, ঠিক আছে? অনেক 27-এ চলছি, তো তো আস্তে আস্তে একটু কমানোর চেষ্টা করেন, বাড়ানোর চেষ্টা করেন, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের যে টার্গেটটা আর কি। ঠিক আছে, তো আমরা একটা জিনিস যদি ডেভেলপ করতে চাই, ডিজাইন করতে চাই, তো সেটার স্ক্র্যাচ থেকে আমাদের জানতে হয়। ঠিক আছে, তো আমরা এগুলো অ্যাকচুয়ালি স্টাডি করতে হয়েছে অ্যাকচুয়ালি যে বিএলডিসি মোটরের যে ব্যাপার সেটা। ঠিক আছে, এটা কীভাবে কোন সিগন্যাল নিয়ে কাজ করে, বা এর যে এক্সিস্টিং যে বাজারে যে কন্ট্রোলারটা সে কীভাবে কাজ করতেছে, এই কন্ট্রোলারের আসলে কোথায় কোন সিগন্যাল কীভাবে জেনারেট হচ্ছে। ঠিক আছে, তো এইগুলো অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে রিড করার চেষ্টা করছি এবং কিছুটা মডিফিকেশন আমরা আনছি। আর এই মডিফিকেশনের মাধ্যমে আসলে খুবই একটা মজার বিষয় যেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশ গভর্নমেন্ট যদি চায়, ঠিক আছে, সেটা কি একটা ইয়া করতে পারে, সলিউশন করতে পারে। যেরকম আমাদের অটো রিক্সা বা ইজি বাইক সম্পর্কে অনেক সময় আমরা দেখি যে একটা আন্দোলন তৈরি হচ্ছে যে এদেরকে